আপনার জমির দলিল পর্চা নামপত্র এগুলি কই? আছে। আছে মানে কই আছে? আছে, যেখানে থাকার সেখানে ঠিক মতোই আছে। দেখেন আব্বা, মন মেজাজ খুব খারাপ আছে। আপনারা যেটা জিগাইতেছি চুপচাপ হেডার উত্তর দেন। আপনার দলিল আর কাগজপত্র এডি কই? কি হয়েছে, এমন করতেছো কেন? চুপ করে থাকো, একটা কথা কইবা না। আব্বা, দলিলপত্র এডি কই? আর আপনি যে রেজিস্ট্রি অফিসে গেছিলেন জমির নামপত্তন করতে, কার নামে নামপত্তন করছেন? শোনো, ইসলামের নিয়ম আছে, ডাইন হাতে দান করলে বাম হাতে যেন না জানে। আমি ঠিক সেই মতনই কাজ করছি। তো আমি যে দান করছি এটা তুমি জানলা কীভাবে? আর চাই নেই যখন ফালাইছো তাইলে আমি সব বলতেছি। অবশ্য মরার আগে হইলেও আমি তোমার সব জানাই যাইতাম। ঠিক আছে, তাইলে শোনো, আমি ওই সম্পত্তি এতিম মাদ্রাসার জন্য দান কইরা দিছি। আমি এই জমির মাদ্রাসায় দান করছি এই কারণে এখানে একটা মাদ্রাসা হইব। আর এই মাদ্রাসা হইলে এখানে এতিম পোলাপানে লেখাপড়া করব, কোরআনে হাফেজ হইব। আর সেই উসিলায় যদি আমি মরার পরে একটু শান্তি পাই। কি কইলে? ঠিকই শুনছো, ভুল কিছু শোনা নাই। আমগো ভবিষ্যৎ মাটিতে মিশাইয়া দিয়া আমগোরে রাস্তার ফকির বানায়া দিয়া, দেখো না কেমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াইতেছে। বুইড়ারি যখন এই বাড়ি নাই, বুইড়া এই বাড়িতে থাকবো কেন? বের করে দাও বুইড়ারে। এই এই খারাইলেন কে? বাইরন বাইরন কইতাছি। কুকুররে মুকুর দিয়া না মারলে সোজা হইব না, মাইরা বের করো। দানবীর সাজছে, হ্যাঁ ভালো সাজছে। মাইরা লাশ ফালা দেওয়ার দরকার। থাম থাম বাজান থাম, এই ভুল তোরা করিস না। হাজার হলেও সে তোর বাপ। এই ঘাট ধরে টাইনা বাড়ি থেকে বাইর করো। কত বড় সাহস, আমার কাজে বাধা দেয়। লিপি, একটা লাডি নিয়ে হতো, মাইরা ফাড়াইলাম। বাবা রে, তুই আগে আমার একটা কথা শোন, তারপর তুই যা করার করিস। বাবা, তোর মায় মরিয়া যাওয়ার পর কত মাইসে আমার বিয়া করাইতে চাইছে রে বাবা। আমি তোর সুখের কথা চিন্তা করি রে বাবা, আমি কিন্তু বিয়া করি নাই। আমি সারাদিন কত কষ্ট করে পরিশ্রম করে আইসা আমি রাত্রে তোরে নিজের হাতে পাক করে খাওয়াইছি। তোর সব আবদার আমি পূরণ করছি রে বাবা। আমি তো তোর কোনো আবদারই অপূরণ রাখি নাই রে বাবা রে। বাবা রে, আমি চাই নাই আমার পোলারে অনেক কষ্ট দিতে। বাবা, আমিও আমার বাবারে
মারতে মারতে একদিন এই গাছ তোলা আনছিলাম, আজকাল তুইও আমারে মারতে মারতে এই গাছ তোলা আনলি রে বাবা। ওই যে দেখ তোর বলে চাইছে দেখতেছে রে বাবা, দেখ। এখন বাবা তুই চিন্তা কর, তুই কি এখানেই থামবি নাকি এই গাছতলা পার করবি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আবেদ আলী কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। আবেদ আলী এটা কেডা? এটা আমার ছেলে কাকা, আপনার নাতি। আবেদ আলী তোমার বউ তো মরে গেছে গা, অনেক দিন হয়েছে। এই পোলার দিকে তাকাইয়া তুমি তো একটা বিয়া করতে পারো। না কাকা, আমি আর বিয়া করুম না। আমি ওরে নিজেই লালন পালন করিয়া বড় করতে চাই। সৎ মা ঘরে আনলে ও অবহেলায় লালিত পালিত হইব। আপনি দোয়া করুন কাকা। আসি তাহলে কাকা। আচ্ছা ভালো থাকে। হ্যাঁ আব্বা, আপনি আসলে ঠিকই কইছেন আব্বা। আপনি যেই পাপ করছিলেন আপনার পাপের ফল আপনি পাইলেন। আমি আপনার লগে যা করছি হয়তো একদিন আমার সন্তান আমারে তাই ফিরিয়ে দিব। আমি লোভে পড়ে গেছিলাম আব্বা। এই সম্পত্তির লোভ আমারে ধ্বংস করে ফেলাইছে। মানুষের কথা সম্পত্তির লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার নিজের মধ্যে কোনো হুঁশ জ্ঞান ছিল না। আমি কি করে ফেলাইলাম? আমি আপনার গায়ে হাত দিছি, আপনারা ধাক্কা ধাক্কি করছি আব্বা। আমার অযোগ্য পাপ করে ফেলাইছি আব্বা, ভুল করে ফেলাইছি। আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা। একদিন হয়তো আমার সন্তানও আমার লগে তাই করবো। আপনি পারলে আমারে মাফ করে দিন আব্বা। আব্বা 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 কতক্ষণ? আব্বা কি হয়েছে আপনার? আব্বা আব্বা কতক্ষণ? ফুবু আব্বা কতক্ষণ নাকি? আব্বার কি হলো আব্বা? আব্বা আপনি আমারে মাফ না করে যান না। বুবা আব্বা তো আমারে মাফ করে গেল না। আমার আব্বা কথা কয় নাকি? আমারে মাফ করে দিয়ে যাইতে গো, আমারে মাফ করে দিয়ে যাইতে গো। আব্বা আমারে মাফ চাওয়ার সুযোগ তো দিয়ে দেন আব্বা। বুবা আব্বা কথা কয় নাকি? আর লাভ নেই রে বাজান, লাভ নেই। সে তো আর কারোর কথা শুনবে না রে বাজান। তুই সে বিটা সবটুকু দান করে নি, তোর হকটুকু সে রেখে গেছে রে বাজান। তাই তোর বাপ তোর উপর খুব খুশি। তার বাপের ফল তুই তোর নিজ হাত দিয়ে তারে দিয়ে বিদায় দিচ্ছিস বাপ। এটুকু যে তার অনেক দিনের পাওনা ছিল রে বাজান। আব্বা আমারে মাফ চাওয়ার সুযোগটা দিয়া যান আব্বা, আমারে মাফ করে দিয়া যা।